students, again on Vidya Bhavan Coaching YouTube channel and welcome to the new video on vocab series. তোমরা জানো আমরা vocabulary শিখছি through the root word. আজকে আমরা ক্লাস নাম্বার 26 নিয়ে চলে এসেছি, যেখানে আমরা পড়ব যে রুট ওয়ার্ডটা চুজ করেছি সেগুলো দিয়ে কি কি ওয়ার্ড আমরা নতুন শিখবো সেটা দেখবো। আর এমন ওয়ার্ডগুলোই আমরা পড়ছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে সিনোনিম অ্যান্টোনিমে এসেছিল বা তার কোনো অপশনে এসেছিল, কারণ তোমরা জানো বিদ্যা ভবন কোচিং ইউটিউব চ্যানেল এমন একটা চ্যানেল যেখানে কিন্তু অপশন অ্যানালিসিস করেও পড়ানো হয়ে থাকে। তো আজকে যে ক্লাসটা করছি সেটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট ফর সিনোনিম অ্যান্টোনিম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং তোমাদের রাইটিংকে ইমপ্রুভ করতেও কিন্তু হেল্প করবে। তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। আর যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, তোমাদের ইংলিশকে হ্যাবিটের মধ্যে আনতে হবে যদি তোমরা কম্পিটিটিভ ফিল্ডে ইংলিশ একটা ভালো মানে স্কোর করতে চাও। তো চলো ডিরেক্টলি প্রেজেন্টেশন মোডে যাওয়া যাক। যদি ভালো লাগে আজকে ভিডিওটা লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। Very good evening everyone. So welcome to the presentation mode on the new video on Vidya Bhavan Coaching YouTube channel. তোমরা জানো root word through vocabs আমরা কিন্তু শিখছি। তো আজকে আমরা ক্লাস নাম্বার 24 নিয়ে চলে এসেছি রুট ওয়ার্ড অ্যাপ্রোচে, যেখানে আমরা রুট ওয়ার্ড দিয়ে কি শিখছি, স্টক অফ ওয়ার্ড বাড়ানো শিখছি, প্লাস যেই সমস্ত ওয়ার্ডগুলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সিনোনিম অ্যান্টোনিমের জন্য ইম্পর্টেন্ট সেগুলো শিখছি। তো আজকে আমরা যেই রুট ওয়ার্ডটা চুজ করেছি সেটা হচ্ছে ডিক্ট। ওকে, ডিক্ট ওয়ার্ডটা চুজ করেছি। ডিক্ট কথার মানে হচ্ছে ডিআইসিটি, ডিক্ট বা ডিক কথার মানে হচ্ছে সে বা কিছু বলা। এগুলো দিয়ে কি কি ওয়ার্ড হয় সেগুলোই আজকে আমরা দেখে নেব। ফার্স্ট হচ্ছে প্রেডিকশন। প্রেডিকশন মানে প্রেডিক্ট করা, সে সামথিং beforehand. আমরা কিন্তু প্রতিটাই ওয়ার্ড পড়ি থ্রু আ মেক সেন্টেন্স, যাতে মনে থাকে মিনিংটা। এক্সাম্পল দিয়ে, weather prediction has never been a perfect science. ঠিক আছে, তাহলে কি বললাম? প্রেডিকশন, ওয়েদার প্রেডিকশন হ্যাজ নেভার বিন পারফেক্ট সায়েন্স। পারফেক্ট সায়েন্স অবশ্যই না, প্রেডিকশন কখনো তো প্রুফ হচ্ছে না, মানে একদম পারফেক্ট তো হবেই না। নেক্সট হচ্ছে ডিক্টেড। ডিক্টেটেড মানে সে সামথিং, ডিকটেশন দেওয়া যেটাকে বলে, সে সামথিং টু সামওয়ান। এক্সাম্পল এগেইন, circumstances dictated that they played a defensive rather than attacking game. ঠিক আছে, সার্কামস্ট্যান্সেস ডিক্টেটেড দ্যাট দে প্লেড আ ডিফেন্সিভ রাদার দেন অ্যাট্রাকটিভ, বলতে ডিফেন্স করে খেলছে। হ্যাঁ, মানে জোরে মারছে না, ধীরে ধীরে ঠুকে ঠুকে খেলছে, বলে যখন ক্রিকেট খেলা হয় যে অ্যাট্রাক্টিং বানানোর জন্য যেরকম খেলবে, ফটাফট মারলো সেরকম কিছু খেলছে নয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভার্ডিক্ট। ভার্ডিক্ট মানেও কিন্তু কিছু বলা, স্পিকিং অর সেইং দ্য ট্রুথ। Saying the truth. Example ki, the verdict was not guilty. The verdict was not guilty. The verdict was not guilty. Next, indicate. Indicate. Indicate কথার মানে হচ্ছে make known about something by saying. Indicate, make known about something by saying, বলে আমি ওকে ইন্ডিকেশন দিয়ে দিলাম। our records indicate a depth
of 3000 feet here. Okay, next, contradict says something against, says something কিছু বলা কারোর এগেইনস্টে, says something against. এক্সাম্পল কি হবে? he contradicted the charges of his critics. He contradicts the charges of his critics. ঠিক আছে, কন্ট্রাডিক্ট করা মানে কারোর এগেইনস্টে গিয়ে বা কোনো মতবিরোধ করা। ঠিক আছে, নেক্সট, কন্ট্রাডিক্টের পর হচ্ছে ডিকশনারি। ডিকশনারি মিনিং কিন্তু আমরা সবাই জানি, অল্প বিস্তর। ডিকশনারি মানে হচ্ছে বুক দ্যাট কন্টেন্স, আ বুক দ্যাট টেলস আসও বলতে পারি, টেলস আস হাউ টু সে আ certain word correctly. যেমন এই যে দেখো আমরা vocabs through root word এর correctly, vocabs through root word এর মাধ্যমে কিন্তু আমরা একটা ওয়ার্ডের মিনিং জানছি এবং কোথায় সেটাকে অ্যাপ্লাই করতে হবে সেটাও জানতে পারছি। ডিকশনারি দিয়ে আমি আর কোনো এক্সাম্পল বললাম না। নেক্সট ইজ addiction. Addicted মানে when we want to say or declare that we are in love with certain things. ঠিক আছে, এক্সাম্পল কি হবে? after about 3 months, shorter লিখলাম, I was no longer addicted to using my mobile. রাইট, তাহলে আমরা ডিক্ট দিয়ে কি ডিক্টের ফার্স্ট মিনিং কি পড়লাম? ডিক্ট কথার মানে হচ্ছে সে, মানে কিছু বলা। ফার্স্ট বললাম প্রেডিকশন, তারপর বললাম ডিক্টেটেড, তারপর বললাম ভার্ডিক্ট, তারপর বললাম কি ইন্ডিকেটেড, তারপর বললাম কন্ট্রাডিক্ট, তারপর বললাম ডিকশনারি, তারপর বললাম অ্যাডিক্টেড। ঠিক আছে, সো এছাড়াও বলেছি কিন্তু ওয়ার্ড হয় যেগুলো আমরা প্র্যাকটিস সেশনের মাধ্যমে পড়বো, বা তোমরা যেহেতু ডিক্ট কথাটার মানে জেনে গেলে, আই থিঙ্ক you can predict rather the meaning of a word along with the root word হচ্ছে তোমার কি ডিক্ট। ঠিক আছে, তো আজকের ক্লাসটাও যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।